বন্ধুরা, আজকে আমরা বেদানার উপকারিতা সম্পর্কে জানব। বেদানা ভীষণ পরিচিত একটি ফল। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন বেদানা, ডালিম, আনার, হাজার বীজের আপেল। ইংরেজিতে আমরা একে বলি পোমোগ্রানেট। বেদানাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার ও ভিটামিন। যদি আমরা প্রত্যেক দিন একটি করে বেদানা খেতে পারি, সম্ভব না হলে সপ্তাহে অন্তত 3টি করে বেদানা খেতে পারি, তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে রক্ষা পাবো। বেদানা খেলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকবে। এটি মস্তিষ্কের টনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এছাড়া বেদানা ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সার। এছাড়া আমাদের হাড়ের বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেদানা। বেদানা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো পেয়েই থাকে ভীষণভাবে। এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলে আমরা কখনোই পড়ব না নিয়মিত যদি বেদানা খেতে পারি। বেদানা আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে, রক্ত পরিষ্কার করে। ফলস্বরূপ আমাদের গায়ের রং ধীরে ধীরে ফর্সা হয়ে ওঠে নিয়মিত বেদানা খেলে। এছাড়া ত্বকের তারুণ্যতা কিন্তু বজায় থাকে বেদানা খেতে পারলে। বন্ধুরা, বেদানা চুলের স্বাস্থ্য ভালো রাখে, নখের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের দাঁতের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে। আমাদের শরীরকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে থাকে বেদানা। বন্ধুরা, বেদানা যদি আমরা নিয়মিত খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে কখনোই উচ্চ রক্তচাপ দেখা দেবে না। এটি উচ্চ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে থাকে এবং হার্টের স্বাস্থ্য সর্বতোভাবে ভালো রাখে। প্রেগনেন্ট মহিলাদের পক্ষে কিন্তু বেদানা খুবই হিতকারী। তবে কিছু কিছু ক্ষেত্রে বেদানা খাওয়া নিষেধ আছে, যেমন যারা মানসিক রোগী তারা বেদানা খাবেন না, যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা বেদানা খাবেন না, বেদানাতে অ্যালার্জি যদি থাকে তাহলে বেদানা খাবেন না, যারা ব্লাড থিনার ইউজ করেন এবং যাদের রক্তচাপ একেবারেই লো তারাও বেদানা খাবেন না। বন্ধুরা, এত ভিন্ন সকলেই বেদানা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।